আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল স্ট্যাক বিডি। তো আমরা কিন্তু সবাই জানি ভাই, কুরিয়ার লটারি ডেট ঘোষণা করা হয়েছে। তো এই মাসের মানে আগস্টের 28 থেকে 30 তারিখের ভিতরে আমরা আবেদন করতে পারবো। তো কুরিয়ার লটারির জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা আমি এখন দেখাবো, তবে এটা ভিডিওর শেষে। তো এর আগে আমি কি কি ডকুমেন্ট লাগবে, কি কি যোগ্যতা লাগবে আবেদন করার জন্য, সেই বিষয়ে আলোচনা করার পর আমি কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াতে চলে যাব। আশা করছি ভিডিওটি ফুল দেখবেন, ঠিক আছে? ফুল দেখলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, ওকে? আর যদি মানে এই ভিডিওতে যে টপিকস নিয়ে আমি কথা বলতেছি এই টপিক্সের বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কুরিয়ার সম্পর্কে, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কী কী যোগ্যতা লাগবে এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন, বা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। তো আমি বিস্তারিত বলছি না, আমি জাস্ট 2-3টা ইম্পর্ট্যান্ট যেটি আপনার নিবন্ধনের ক্ষেত্রে কাজে লাগবে, মানে লটারির আবেদনের জন্য কাজে লাগবে। আপনি এসএসসি বা এইচএসসি কমপ্লিট থাকতে হবে, আর আপনার যে সার্টিফিকেট, তারপর অরিজিনাল পাসপোর্ট লাগবে, সেটার মেয়াদও থাকতে হবে। আপনার সার্টিফিকেট প্লাস পাসপোর্টের এর নাম ঠিকানা সব ঠিক থাকতে হবে, মিল থাকতে হবে, ঠিক আছে? তো যদি আপনি মিল না রেখে যদি পাসপোর্ট অনুযায়ী করতে চান, আবেদন করেন পাসপোর্ট দিয়ে, যদি আপনার লটারি লাগে বা পান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বয়েসেলের যে অফিস আছে ওইখানে যেতে হবে। তো ওইখানে গেলে আপনার সার্টিফিকেট মাস্ট নিয়ে যেতে হবে। তো যদি দেখে যে সার্টিফিকেট প্লাস পাসপোর্টের কোনো মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা বাতিল বলে গণ্য করা হবে, ঠিক আছে? তো এখন আসি কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে আপনাকে বিকাশ দিয়ে 500 টাকা পেমেন্ট করতে হবে তাদের বয়েসেলের যে নাম্বার আছে ওই নাম্বারে। সেই নাম্বারটা অবশ্য আমার কাছে আছে, বাট আমি এখন দিচ্ছি না, আমি আরও সামনে কনফার্ম হয়ে তারপর আমি নাম্বারটা দেবো, বা কীভাবে বিকাশে পেমেন্ট করতে হয় সেটা নিয়েও একটা ভিডিও করব। আপনার বিকাশে পেমেন্ট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ওইটা আপনি কালেক্ট করে রেখে দিবেন। যখন আপনি আবেদন করবেন তখন এটা লাগবে, ঠিক আছে? তারপর হচ্ছে ভাই পাসপোর্টের স্ক্যান কপি, যেটার সাইজ থাকতে হবে 45 থেকে 60 কেবি মাত্র। আপনার কম্পিউটার দোকান থেকে এটা রিসাইজ করে নিয়ে আসতে পারবেন, বলবেন যে 45 থেকে 60 কেবি যেন হয়, এরকম একটা স্ক্যান কপি দেওয়ার জন্য। তখন আপনারা ঘরের মধ্যে মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনারা নিজেরা আবেদন নিজে করতে পারবেন, ওকে? আমি জাস্ট প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিবন্ধন করবেন, ঠিক আছে? আমি যে ওয়েবসাইটে এখন ঢুকবো, এই ওয়েবসাইটটা এটা কিন্তু এখন বন্ধ, ঠিক আছে? যখন নিবন্ধনের টাইম হবে 28 থেকে 30 আগস্ট, তো নিবন্ধনের টাইম, তখন এটা অন থাকবে, এখন আপনারা ঢুকতে পারবেন না, ঠিক আছে? এখন এটা অফ। যখন নিবন্ধনের টাইম শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে যাবে। তো আপনারা এখন ট্রাই করার দরকার নেই, আপনারা জাস্ট প্রক্রিয়াগুলো দেখে রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। যখন নিবন্ধন শুরু হবে, ধরেন আপনার রাত 12টার দিকে যদি নিবন্ধন শুরু হয়, রাত 12টার দিকে আমি একটা ভিডিও বানানোর পরে সাথে সাথে আপলোড দিয়ে দেবো, যেন আপনারা সাথে সাথে দেখতে পারেন। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তীতে যেন আপনি এই তথ্যগুলো পেয়ে যান, ওকে? তো চলুন আবেদন করার প্রক্রিয়াটা শুরু করা যাক। যখন আপনি eps.boesl.gov.bd এই ওয়েবসাইটে যখন আপনি যাবেন, তো এরকম একটা পেজ চলে আসবে এখানে। তো এখানে উপরে যে লেখাগুলো আছে, ওই বিকাশ দিয়ে যে পেমেন্ট করবেন, তাদেরকে টাকা পাঠাবেন, তো ওইখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি আছে, তো এটা এখানে বলছি আর কি। তো কীভাবে আবেদন করতে হয় সেটা এখন আমি দেখাচ্ছি। তো এখানে যে পাসপোর্টের নং লেখা আছে, এখানে আপনি আপনার যে পাসপোর্ট, ওই পাসপোর্টের নম্বরটা দিবেন কোনো স্পেস ছাড়া, ওকে? তারপরের অপশনটা হচ্ছে পেমেন্ট সলিউশন প্রোভাইডার। তো এখান থেকে হয়তো মানে এখান থেকে আপনি অনেক অপশন পাবেন, বিকাশ বা আদার্স বা নগদও পেতে পারেন। তো আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন ওইটা এখানে সিলেক্ট করবেন। যদি বিকাশ দিয়ে আগে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে বিকাশ দিবেন, নয়তো নগদ দিয়ে পেমেন্ট করে থাকলে নগদ দিবেন। আবেদন করার আগে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পরে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা কিন্তু এখানে লাগবে। দেখেন নিচের যে একটা অপশন আছে ট্রানজ্যাকশন আইডি, তো এখানে আপনি ট্রানজ্যাকশন যে আইডিটা আছে ওইটা দিবেন। তারপর দেখেন নিচে এখানে কিন্তু কিছু অক্ষর দেওয়া আছে, আপনি এখানে যখন করবেন তখন এই অক্ষরগুলো এখানেই লিখতে হবে। এখানে ক্লিক করার পর এখানেও লিখতে হবে, লেখার পর সঠিক হলে এখানে নিয়ে আসবে। তো এখানে লেখা আছে যে আপনার পাসপোর্টের যে মেয়াদ উত্তীর্ণ যদি হয়ে থাকে তাহলে কোনোভাবেই আবেদন করা যাবে না, ঠিক আছে? এরপর আপনি পরে নেবেন, তারপর এখানে ওকে ক্লিক করবেন।
ওকে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। তো এখানে উপরে লেখা আছে যে আপনার পাসপোর্ট অনুযায়ী এখানে তথ্য দেওয়ার জন্য। ওকে, তো আমরা উপরে অপশনটা দেখি, উপরে অপশনটার মধ্যে পাসপোর্ট নং দেওয়ার জন্য বলতেছে। তো এখানে আপনি আপনার যে পাসপোর্ট নং আছে ওইটা দিবেন, কোনোভাবেই স্পেস দিতে পারবেন না, যেভাবে আছে ঠিক ওইভাবেই দিবেন। যদি ক্যাপিটাল লেটার থাকে মানে বড় হাতের যদি কোনো অক্ষর থাকে ইংরেজিতে সেটা বড় হাতের দিবেন, প্লাস কোনো স্পেস না দিয়ে তারপর ওই সংখ্যাগুলো দিবেন। তারপরে অপশনটা হচ্ছে নেম অ্যাজ ইন পাসপোর্ট, মানে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম দেওয়ার জন্য বলতেছে এখানে। তো আপনার পাসপোর্টের যে নাম যেরকমভাবে ঠিক ওরকমভাবে এখানে দিবেন। তারপর অপশন হচ্ছে জেন্ডার, আপনি কি মেল নাকি ফিমেল, আপনি এখানে মেল সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি পুরুষ। তারপরে অপশনটা পাসপোর্ট ইস্যু ডেট, আপনার পাসপোর্টে দেখবেন লেখা আছে পাসপোর্ট ইস্যু ডেট। ওকে, সেই ইস্যু ডেটটা মানে যেদিনে আপনাকে প্রদান করছে পাসপোর্টটা ওইটা হচ্ছে ইস্যু ডেট। তো ইস্যু ডেটটা এখানে দিবেন। দেওয়ার পর তো নিচে আরেকটা অপশন আছে দেখেন পাসপোর্টে এক্সপায়ার ডেট, তো আপনার পাসপোর্টের মেয়াদ কখন শেষ হবে ওই ডেটটাও এখানে দিতে হবে। ওকে, তো ভালো করে খেয়াল করে দিবেন যেন কোনোভাবেই ভুল না হয়। তো নিচের অপশনটা আসি, তো এখানে লেখা ডেট অফ বার্থ, আপনার পাসপোর্টের মধ্যে যে ডেট অফ বার্থ দেওয়া, আপনার জন্ম তারিখ দেওয়া ওইটাই সেম এরকমভাবে দিবেন। প্রথম হচ্ছে ডেট, তারপরে মাস, তারপরে বছর, ঠিক আছে, যেন ভুল না হয়। তারপরে আসেন পাস্ট এসএসসি বা কুইভ্যালেন্ট। তো এখানে যদি আপনি এসএসসি বা সমমান পাস করে থাকেন বা এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে ইএস দিবেন, ঠিক আছে। তো এইচএসসি বা এসএসসি ছাড়া তো আর আবেদন করা যাবে না। তো নিচের যে অপশনটা কমপ্লিট এসএসসি ডিপ্লোমা আন্ডার টেকনিক্যাল এডুকেশন বোর্ড, তো এখানে যদি আপনি টেকনিক্যাল স্কুল বা টেকনিক্যাল কলেজ থেকে পাস করে থাকেন বা মাদ্রাসায় পাস করে থাকেন মানে টেকনিক্যালের আন্ডারে, সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। যদি আপনি স্কুল থেকে পাস না করে থাকেন সেক্ষেত্রে উপরের যে অপশনটা এখানে নো দিবেন। মোট কথা হচ্ছে আপনি যদি স্কুল থেকে পাস করে থাকেন স্কুলের এটার মধ্যে ইয়েস দিবেন আর ডিপ্লোমার এটার মধ্যে নো দিবেন। আর যদি ডিপ্লোমা থেকে পাস করে থাকেন বা টেকনিক্যাল থেকে পাস করে থাকেন সেখানে ইয়েস দিবেন আর স্কুল যেটা ওইটার মধ্যে নো দিয়ে দিবেন, ঠিক আছে। আবার দুইটা ইয়েস বা দুইটা নো দিলে কিন্তু আবার বাতিল হয়ে যাবে, তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। তারপরে অপশন হচ্ছে এনআইডি নাম্বার, পাসপোর্টের মধ্যে এনআইডি নম্বর থাকবে, ওইখান থেকে এনআইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে অপশনটা ভাই পাসপোর্ট স্ক্যান্ড কপি, আপনার পাসপোর্টটা স্ক্যান্ড কপি আপনার ফোনের মধ্যে রাখবেন, মানে এটার সাইজটা হতে হবে 45 থেকে 60 কেবির মধ্যে। কোনো কম্পিউটার দোকানে যাবেন পেন ড্রাইভ নিয়ে, তখন আপনার পাসপোর্টটা স্ক্যান করার পর বলবেন যে 45 থেকে 60 কেবি করে দেওয়ার জন্য, তখন পেন ড্রাইভে নিয়ে আসা তারপর আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে যখন আবেদন করবেন তখন স্ক্যানিং তখন এখানে দিয়ে দিতে পারবেন। তারপর আসি ভাই ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, তো ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে ম্যানুফ্যাকচারিং দিয়ে দিবেন, এখানে অনেক অপশন থাকবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরি, ইন্ডাস্ট্রি সাব ক্যাটাগরিতে আপনি অ্যাসেম্বল দিয়ে রাখবেন। তো অ্যাসেম্বল কেন দিবেন সেটা লটারি পাওয়ার পরেই বুঝবেন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে স্টেড ইন কোরিয়া, আপনি কি কোরিয়াতে বসবাসরত কিনা, যদি আপনি বসবাসরত না হন সেক্ষেত্রে N/A দিয়ে দিবেন। আর যদি থাকেন ওইখানে বা ছিলেন আগে তাহলে এখানে Yes/A দিয়ে দিবেন। আর কত বছর ছিলেন ওইটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে অপশন যে সাইড কর্নার আছে এখান থেকে অপশন পেয়ে যাবেন। তো এই পর্যন্ত আপনি কি ফিল আপ করলেন সেটা একটু ভালো করে দেখে নেবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না থাকে। তো এরপর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এখানে এই পেজটা চলে আসবে। তো এখানে লেখা অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল। ওকে, তো এখান থেকেও আপনারা নামগুলো মিলিয়ে নেবেন। তো এই যে দেখেন এখানে যে এগুলো আছে আপনি ওইখানে যেগুলো ফিল আপ করছেন ঠিক ওইগুলো এখানে চলে আসছে। তো এই জন্য ভাই যখন আপনারা আবেদন করবেন তখন একটু বুঝে শুনে আবেদন করবেন যেন ভুল ত্রুটি না থাকে। তো ভাই আপনারা দেখলেন যে কিভাবে আবেদন করতে হয়। আমি আবার বলে দিচ্ছি, কোনো প্রকার ভুল ত্রুটি যেন না থাকে। আপনারা যখন আবেদন করবেন সব কিছু ঠিকঠাক দেখে শুনে আবেদন করবেন। অবশ্যই আপনাকে আগে বিকাশে পেমেন্ট করতে হবে, তারপর আপনার আবেদন প্রক্রিয়া চালু করতে হবে। ট্রানজ্যাকশন যে আইডিটা বিকাশ করার পর যে ট্রানজ্যাকশন যে আইডিটা থাকবে ওটা আপনারা কালেক্ট করে রাখবেন। তো আশা করছি ভাই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকার পাবেন। যদি উপকার পান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, দেন ভিডিওটা শেয়ার করে দেন।
আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান সেক্ষেত্রে আমি বোয়েসেলের যে ওয়েবসাইট আছে ওইটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।